হ্যালো, হ্যাঁ। চার অধ্যায়, রবি ঠাকুরের লেখা, নাট্যরূপ সমর চৌধুরী। অতীন আর এলা দুটো মাত্র চরিত্র, আমরা দুজনে করছি। আমি এশা বিশ্বাস, আমি শুভ্র মুখার্জি। শুরু করছি চার অধ্যায়। বুঝলে এলা, হঠাৎ একটা কবিতার কথা মনে পড়ে গেল, কিন্তু কিন্তু কোথায় যে পড়েছি কিছুতেই মনে করতে পারছি না। তাই এই সন্ধ্যায় অসময়ে বলতে পারো চলে এলাম তোমার কাছে। বাবা, এমন ভাবে হঠাৎ ঘরে ঢুকলে মনে হলো না জানি কত জরুরি। বলো শুনি। এই পথটা হলো প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। না, পারলাম না। কোনো নামজাদা কবি নয় নিশ্চয়ই? তোমার না কেবলই পাগলামি। তা বলতে পারো, সেই চৈত্র মাসের বারবেলার থেকেই আমার পাগলামিটা তো শুরু। কিন্তু কি জামা পরে এসেছো তুমি? কেন? জামার সামনেটা এই যে বাঁকাচোরা ছেঁড়ার দাগ, নিজে সেলাই করেছো তার বিজ্ঞাপন। ভাগ্যের আঘাত যে বুক পেতে মেনে নিয়েছি, এটা তো তারই পরিচয়। কেন এমনই দুর্ভাগ্য তোমার যে ওই একটা ছাড়া জামা নেই? না, এক সময় তো ছিলই, অনেকগুলোই ছিল। তখন ছিলাম বিত্তবান। তারপরে স্বদেশীর ডাক এলো তোমার আহ্বানে, বন্যায় ভাসলো দেশ। তুমি বক্তৃতা দিয়ে বললে বহু নরনারীর যেখানে লজ্জা রক্ষার মতন কাপড় জুটছে না, প্রয়োজনের অতিরিক্ত কাপড় যার আছে লজ্জা তো তারই। রীতিমতো রেশারেশি পড়ে গেল। আমি এনে দিলুম আমার কাপড়ের তরঙ্গ তোমার চরণ তলে। খুশি হয়ে হাততালি দিয়ে উঠলে তুমি। তাই বলে নিঃশেষ করে দেবে? না না, তা নয়। দুটো জামা কাচিয়ে ভাঁজ করে রাখা আছে, এই ভদ্র প্রমাণের জন্য যদি প্রয়োজন হয়। তবু ভালো। যাক, কি যা বলছিলে? চৈত্র মাস? হ্যাঁ, ওই তোমার সঙ্গে আমার পরিচয় তো ওই চৈত্র মাসেই, মরিচিকার বাসর ঘরে। আজ সেইখানেই তোমাকে ডাক দিতে এলুম। কাজের একটু ক্ষতি হবে তোমার। ভারী তো আমার কাজ। এই রইল, সব পড়ে রইল। বলো বলো, শুনি তোমার কথা। বছর চারেক হতে প্রায় চলল তোমার সঙ্গে আমার আলাপের সূত্রপাত। স্টিমারে খেয়া পার হচ্ছি মোকামা ঘাটে। পৈতৃক সম্পত্তির ভাঙা কিনারাটা আঁকড়েছিলাম তখনও। গায়ে ছিল সিল্কের পাঞ্জাবি, পাট করা মুগার চাদর কাঁধে। ফার্স্ট ক্লাস বেতের কেদারে একলা চেপে আছি আনমনে। হঠাৎ হঠাৎ তুমি এসে হাজির। আজও চোখের উপর দেখতে পাচ্ছি তোমার সেই ব্রাউন রঙের শাড়ি, হাওয়ায় উঠছিল মাথার চুল। প্রশ্ন করলে আপনি খদ্দর পড়েননি কেন? মনে পড়ছে? পড়ছে বই কি, খুবই। তোমার এই কথার রাগ আমি করতেও পারতাম, কিন্তু রাগের আগুন জ্বলল না। বুঝতে পারলাম মেয়েটি যদি বিশেষভাবে আমাকে পছন্দ না করত তাহলে এভাবে আমার কাছে আসতো না। স্বদেশী চলছে তো সারা দেশ জুড়েই, স্টিমারে এইভাবে খদ্দর প্রচার, একটা ছুতো। সত্যি কিনা বলো? ধরা যে পড়বো তা জানতাম। তোমাকে তো বলেছি, ডেকের এক কোণে বসে তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম নিবিষ্ট মনে। মন বললে কোথা থেকে এলো এমন মানুষটি, শ্যাওলার মধ্যে যেন স্থলপদ্ম। তখনই মনে মনে পণ করলাম এই দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে, কেবল আমার নিজের কাছে নয়, আমাদের দলের সকলের কাছে। আমার দুর্ভাগ্য তোমার ওই এক বচনের চাওয়াটা চাপা পড়ে গেল আমার বহু বচনের তলায়। উপায় ছিল না অন্তু।
তুমি আসবার আগেই আমি যে শপথ করে বলেছি আমার একলার জন্য কিছুই রাখবো না, দেশের কাছে আমি বাগদত্তা। পণ রক্ষা? হাহ, পণটা যদি ভাঙতে তবে সত্য রক্ষা হতো। আমাদের পবিত্র এই সম্পর্ককে তুমি তুমি দলের পায়ে দলিত করেছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে এলা। শাস্তি তো আমি পাচ্ছি অন্তু, দিন রাত বিদ্ধ করছে আমাকে। এর আগে আমি সব চঞ্চলতাকে জয় করেছি, নিজের শক্তির গর্বে খুশি হয়েছি। সে গর্ব আজ আর নেই। অন্তরের দিকে তাকিয়ে দেখো, আমি হেরেছি। তুমি বীর, আমি তোমার বন্দিনী অন্তু। আমিও হেরেছি সেই বন্দিনীর কাছে। কিন্তু আমি শুধু স্বীকারটুকুই করেছি, আর তো কিছুই পারিনি। কেন পারোনি? কিসের বাধা ছিল আমাকে গ্রহণ করতে? সমাজ, জাতিভেদ? বাইরে নয়, বাইরে নয়, বাধা অন্তরে। ভালোবাসায় খাদ ছিল? না, শপথ করেছিলুম বিয়ে করব না। মাস্টার মশাই, ইন্দ্রনাথের কাছে? বিলেত ফেরত অগাধ পাণ্ডিত্য, তেজও সেরকম। যুব সমাজ জড়ো হলো তার ডাকে। ইংরেজের বিরুদ্ধে লড়াই, স্বদেশী কট্টরপন্থাই তার পথ। আর তুমিও ভিড়লে তাকে। না না, তখনও না। বাবা মাকে হারাবার পর কাকার বাড়িতে তার সঙ্গে আমার প্রথম আলাপ বছর 5 আগে। আমিও উপযাচক হয়ে বলেছিলাম, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? উনি উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে একটু তাকিয়ে বললেন, তোমাকে দেখা মাত্রই আমার মনে হয়েছে তুমি নবযুগের দূতী, নবযুগের আহ্বান তোমার মধ্যে। বললাম, ভুল করে আমাকে বাড়িয়ে বলবেন না। উনি বললেন, কলকাতায় সম্প্রতি নারায়ণী স্কুল খোলা হয়েছে, তোমাকে সেটা চালাবার দায়িত্ব দিতে পারি, তবে একটা প্রতিজ্ঞা করতে হবে তোমাকে। বললাম, কি বলুন। উনি বললেন, সংসারের বন্ধনে কোনো দিন বদ্ধ হবে না এই প্রতিজ্ঞা। তুমি সমাজের নও, তুমি দেশের। পারবে? বললাম, দেশের কাজের জন্য এই প্রতিজ্ঞা আমারও। আর এই শপথের কারণেই তুমি আমাকে সরিয়ে রেখেছো, দলের কাছে সত্য রক্ষার জন্যে। আর আর আমার সত্যটা কাছে এসেও তুমি অনাগত থাকবে। আমি শুধু আত্মচিৎকার সূত্রে ডেকেই যাব, চাই তোমাকে চাই, আর অন্য দিক থেকে ফিরে আসবে না কোনো উত্তর। শপথের কথাটা তুমি ভুলতেই পারছো না, তাই না? তোমার নিজের চেয়ে তোমাকে আমি বেশি জানি অন্তু। আমার আদরের ছোট খাঁচায় দুদিনে তুমি ছটফটিয়ে উঠতে, তখন জানতে পারতে আমি কত গরিব। তাই আমার সমস্ত দাবি তুলে নিয়ে সম্পূর্ণ মনে সঁপে দিয়েছি তোমাকে দেশের হাতে। দেশের কাছেই হোক আর যার কাছেই হোক, তুমি সঁপে দেবার কি? তুমি সঁপে দিতে পারতে তোমার মাধুর্যের দান, যেটা তোমার একেবারেই নিজে। অহংকার যদি করতে বলো তো করবো অহংকার, নম্র হয়ে যদি আসতে বলো দাঁড়ে তবে তাও আসতে পারি। কিন্তু তোমার আপন দানের অধিকারকে দেখছো তুমি ছোট করে। তোমার নিজের অন্তরের ঐশ্বর্য যা তুমি আমাকে দিতে পারতে, তা সরিয়ে নিয়ে তুমি বলছো দেশকে দিলে আমার হাতে। পারো না, দিতে পারো না, কেউ পারে না। দেশকে নিয়ে এক হাত থেকে আরেক হাত নাড়ানাড়ি চলে না। কি বলছো ভালো বুঝতে পারছি না। তোমার কাছে আমার স্থান না দিয়ে আমাকে ঠেলে দিয়েছো তুমি ওই স্বদেশী করার দল বানানোর দেশে। ছড়ি হাতে রক্তচক্ষু ইন্দ্রনাথ, চায়ের দোকানের কানাই গুপ্তে সদা সতর্ক চোখ, বধুর সন্দেহ, সবকিছু মিলিয়ে আমি যেন আছি একটি খাঁচার মধ্যে। বেরোবার দরজা বন্ধ। অথচ আপন দেশে আপন স্থান করে নেবার শক্তি ছিল আমার নিজেরই। কেন কেন তুমি সে কথা আমাকে ভুলিয়ে দিলে? তুমি ভুললে কেন? সেই গোড়াতেই জানা উচিত ছিল, মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না। মানুষকে পুতুল বানালে কাজ সহজ হয়, এটা মনে করা ভুল। আমার ভেতরকার শক্তিটাকে যদি তুমি বুঝতে পারতে,
তাহলে আমাকে দলে টানতে না, টেনে নিতে তোমার বুকের মাঝে। অন্তু, গোড়াতেই কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না? কেন কেন আমাকে অপরাধী করলে? সে তো তোমাকে আমি বারবার বলেছি, তোমার সঙ্গে মিলতে চেয়েছিলুম। দুর্জয় দুর্জয় সে লোক। পায়ে পড়ি তোমার অন্তু, অমন করে বলো না। জানো এলি, তোমার এই ছিপছিপে সুন্দর দেহখানি মনে মনে সাজিয়েছি কত। ভেবেছি তুমি আমার সঞ্চারে নিয়ে পল্লবিনী লতা, সুখে দুঃখে তুমি আমার সব। আমার চারদিকে আছে অদৃশ্য আবরণ, ভিড় ঠেকিয়ে রাখাই তারই। একেবারেই আলাদা আমি, চির স্বতন্ত্র। সে কথা জানেন তোমাদের মাস্টার মশাই, তবু কেন যে আমাকে বিশ্বাস করেন। তুমি যে সবার সঙ্গে মিলতে পারো, তাই তো তোমার উপর এত বিশ্বাস আমারও। কোনো মেয়ে কোনো পুরুষকে এত বিশ্বাস করতে পারে না অন্তু। নির্ভয় তোমার সঙ্গ। প্রায় ভাবি জানো, সময় যখন ছিল তখন সব বাধা দূর করে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারিনি কেন। এখন কি মনে হচ্ছে জানো, এই মুহূর্তে মনে হচ্ছে বজ্র বন্ধনে চেপে ধরি তোমাকে, তোমার পাঁজরের হাতটা টন টন করে উঠুক, কাঁদবার মতো নিঃশ্বাসে যেন তোমার বাকি না থাকে, নিষ্ঠুরের মতো। তো কোথাকার, কেড়ে নিতে হবে না গো। এই নাও, এই নাও, আমাকে তুমি নাও তোমার বুকে। এই যে, হ্যাঁ, এইভাবে নাও। এই কি, ওই দেখো, দেখতে পাচ্ছ? জানলা দিয়ে দেখো নিচে পটু আসছে। ওকে আমি একদম সহ্য করতে পারি না। ক্লেদাক্ত, ওরা ডেবা ডেবা চোখ দুটো লালায়িত হয়ে আমাকে যেন অপমান করে। ওকে ভ্রুক্ষেপ করো না এলা, ওকে উপেক্ষা করো। ওর ভিতরকার চেহারাটা আমি দেখতে পাই, কুৎসিত অক্টোপাস জন্তুর মতো। মনে হয় কেবলই যেন চক্রান্ত করছে। ওর আটখানা চটচটে পা বের করে আমাকে একদিন সম্মানে ঘিরে ফেলবে। তোমার জন্য আমার আমার আরো ভয় হয়। আমি জানি তোমার উপর ওর প্রচন্ড ঈর্ষা, সাপের ফনার মতো ফোঁস করছে। ওই তো দেখো, এই বাড়ি থেকেই আসছে। ঠিক আছে ঠিক আছে, ঘাবড়াবার কিচ্ছু নেই। তুমি ভিতরে যাও, আমি নিচে গিয়ে ওকে সামলাচ্ছি। বলে দেবো তুমি আছো স্নানের ঘরে। কে কে ওখানে? অখিল নাকি? ও, একটু ওকে বটু এসেছিল বুঝলে। তোমার দিদিমণি তখন স্নানের ঘরে, শুনে সে চলে গেল। চিঠি? কার চিঠি? আমার? আচ্ছা দেখি। আচ্ছা শোনো, ঠিক আছে তুমি যাও। এ তো দেখছি লাল কাগজের লেখা চিঠি, মানে তো ডেঞ্জার সিগন্যাল। কি লেখা আছে? এলার বাড়িতে আর নয়, তাকে কিছু না জানিয়ে এই মুহূর্তে চলে এসো। এই মুহূর্তে? কোনো বিপদের ইঙ্গিত নাকি? এলাকে কিছু জানাবো না? দেখি এলা, তুমি এখানে এই ঝোপঝাড়ের মধ্যে পুরো বাড়িটায় গোপন আস্তানার খবর তুমি পেলে কেমন করে? পেয়েছি, যেমন করে হোক। আমি আর পারলাম না থাকতে অদিন, কিছুতেই না। কিন্তু তুমি তো আমাকে না জানিয়েই চলে এসেছো। পারলে পারলে তুমি এমনটা করতে? উপায় ছিল না, তখনই তোমার ওখান থেকে বেরিয়ে আসার নির্দেশ। কিন্তু এই ঠিকানা যে তোমাকে জানিয়েছে, সে যে তোমার বন্ধু নয় তা কি বোঝো? জানি। এই ভুতুরে পাড়ায় কোনো ভদ্র মহিলা আসতে পারেন না। আমি এসেছি আমার নিজের গরজে। প্রতিক্ষণে আমার মন বলেছে তুমি ডাকছো আমাকে। আমি আশায়, বলো তো, খুশি হওনি তুমি? খুশি যে কতখানি হয়েছে তা প্রমাণ করতে বিপদের ঝুঁকি নিতেও রাজি আছি আমি। না না, তোমার কেন বিপদ হবে? যা হয় আমার হোক। তোমার যদি বিপদ হয়, তোমার যদি বিপদ হয়, আমি বরং তাহলে চলেই যাই। না, কিছুতেই না। তুমি নিয়ম ভেঙে চলে এসেছো, আর আমি নিয়ম ভেঙে তোমাকে ধরে রাখবো। জানো, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। কি? কানাই গুপ্ত এসেছিল, সব খবর পেলাম। বটুই আমার কথা রিপোর্ট করেছে থানায়। ওই গোপন আস্তানার খবর পুলিশ জানবেই।
আর আমাকে সরে যেতে হবে এখান থেকেও। কানাইবাবু সব ব্যবস্থা করছেন। উনি হলেন মাস্টারমশাইয়ের একেবারে ডান হাত। রাস্তার ধারে ওর ওই চায়ের দোকানটার ভিতর দিকে ছেঁড়া চটের আড়ালে তো স্বদেশীদের গোপন আড্ডাখানা। সব জানি, সবই জানি। পুলিশের হাত থেকে স্বদেশীদের বাঁচাবার চেষ্টা করেন, তাও জানি। কিন্তু তোমার এই মাস্টার মশাই ইন্দ্রনাথ মনে হয় যেন কড়া হাতে চাবুক নিয়ে ঘুরছেন সব সময়। আমার অপরাধ, তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠতা। আদর্শ থেকে তুমি বিচ্যুত হবে, এটাই ভয়। তুমি আমাকে খলনায়ক করা হচ্ছে। বটু শেষকালে থানায় খবর দিয়ে এলো। ওটা তোমাকে ঈর্ষা করে। আমাদের মেলামেশাটা বন্ধ করার জন্য ও তোমাকে থানায় পড়তে চায়। দেখতে পারি না আমি দু চোখে। আমি তোমার কাছে আজ স্বীকার করছি এলি, তোমরা যাকে পেট্রিয়ট বলো, আমি সেই পেট্রিয়ট নই। নিচতা, মিথ্যাচার, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতালোভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি একদিন ওদের টেনে নিয়ে যাবে এই পাঁকের তলায়। মিথ্যের বিষাক্ত হওয়া কোনো বড় কাজ করা যায় বলো? তাহলে ফিরে এসো অন্তু। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা বেঁধেছিল, তার ভিত তুমি ভেঙে দিয়েছ। মন ভাঙবো আমিও, ভুল করেছি আমি। মাফ করো আমাকে। আমি স্বয়ংবরা হয়ে তোমার গলায় মালা দিতে চাই। তুমি আমাকে বিয়ে করো অন্তু। আর সময় নষ্ট নয়, সহধর্মিণী করে নিয়ে যাও তোমার পথে। এখন আর তা হয় না এলি। তার পুলিশের বাসে খোঁজ পেয়েছে নিশ্চয়ই। পালাতে হবে এক্ষুনি। আমিও যাব তোমার সঙ্গে। সঙ্গিনী করে নাও আমায়। লোক দেখিও না এলা। আমি বাঁচবো না। তুমি ছাড়া আর কেউ নেই আমার। আমার ভালোবাসাকে এভাবে তুমি উপেক্ষা করো না অন্তু। অন্তু, ওই শোনো আবার বাসি। আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না আমার। চললুম। আর একটু থাকো অন্তু। না, কোথায় যাচ্ছ? কিচ্ছু জানি না। আমাকে ফেলে যেও না, ফেলে যেও না অন্তু। ছাড়ো, ছাড়ো আমার পা। উপায় নেই এলি, এদের হাত থেকে আমাকে বাঁচতে দাও। এখনই এসে পড়বে ওরা। একি অন্তু, তুমি হঠাৎ এলে কেমন করে? নিচে অখিল দরজাটা খুলে দিল, চলে এলাম সোজা উপরে। কি চেহারা হয়েছে তোমার! একগাল দাড়ি, বিবর্ণ চেহারা। সর্বনাশে কোনো অসুখে ধরলো নাকি তোমার? কোথায় ছিলে এতদিন? এখানে নয়, বলছি চলো উপরে, ছাদে চলো। সব বাল্বগুলো খুলে দিয়েছি। সারা বাড়ি আজ অন্ধকার, আর নিচের দরজাটাও বন্ধ। ও, কিন্তু কেন তুমি এলে এখানে? ওরা যে তোমাকে ধরার অপেক্ষায় আছে। ওদের নিরাশ করতে চাই না আমি। কিন্তু বিপদের মুখে এলে কেন? বলছি, কিন্তু তার আগে বলো, সেদিন এই গোপন আস্তানার থেকে আমি পালিয়ে যাবার পরে পুলিশ কি এসেছিল? না, পুলিশ আসেনি। এসেছিলেন মাস্টারমশাই। বললাম ফিরিয়ে আনুন অন্তুকে। উনি কড়াভাবে বললেন, সে কথা থাক, এখানে কেন এলেন? বললাম বিপদ আছে জেনেও এসেছি। ধমক দিয়ে বললেন, এখানকার খবর তোমাকে কে দিলে? বললাম বটু। বললেন, তবু বুঝলে না মতলব? বললাম পারছিলাম না, প্রাণ হাঁপিয়ে উঠছিল। আদেশের সুরে বললেন, তোমাকে মারতে পারলে এক্ষুনি মারতাম। যাও ঘরে ফিরে, ট্যাক্সি আছে বাইরে। চলে এলাম। সত্যি কথা বলছি অন্তু, আমি আর পারছি না। মনটা সহজ করো। দেখি তোমার হাতটা। ইস, কি ঠান্ডা। দাও আমার বুকে, একটু গরম করে দিই। তোমার ভয় করছে এলি, তাই না? ভয় তোমার জন্য অন্তু, আর কিছুর জন্য নয়। মনে পড়ছে বছর 3 আগে এই ছাদেই তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে। তোমার ভক্ত ছেলের দল,
সবাই এসেছিল, চিড়ে ভাজার সঙ্গে কড়াইশুঁটি সেদ্ধ, তাই নিয়ে কত কারাকারি। তুমি ওদের সকলের দিদি, একেবারে আদর্শ স্বদেশী দিদিয়ানাও দেখলাম তোমার। চুপ করো অন্তু, এসব কথা থাক। তোমার জন্যই আমি আমার জীবনের সব পথ থেকে সরে এসেছি। তোমার কাছে বড় তোমার বন। তোমাকে বোঝার শক্তি আমার ছিল না। আমি অযোগ্য, মূঢ়, তোমাকে মূল্য দিইনি। শাস্তি যদি থাকে তাই দাও। শাস্তি কেন? ক্ষমা করব। মৃত্যু যে ক্ষমা করে সেই অসীম ক্ষমা, সেই জন্যেই আজ এসেছি। সেই জন্য? হ্যাঁ, কেবলমাত্র সেই জন্যে। ক্ষমা জানাতে এলে তুমি এই বেড়া আগুনের মধ্যে? বুঝতে পারছি, বাঁচবার ইচ্ছে তোমার নেই। তাই যদি ঠিক করে থাকো, তবে কেবলমাত্র কয়েকটা দিন আমাকে দাও। তোমাকে সেবা করবার অধিকার, পায়ে পড়ি তোমার। কি হবে সেবা? ফুটো জীবনের ঘটে ডালবে সুধা। যে মানুষ আপন সত্য হারিয়েছে, সেবা দিয়ে কি হবে তাহার? ভুল, সত্য হারাওনি অন্তু, সত্য আছে তোমার অন্তরে। আমি যে কি যদি জানতে পারতে, তুমি শিউরে উঠতে। তো নিন্দা করছো, কিন্তু আমি জানি নিষ্কাম ভাবে যা করেছো তার কলঙ্ক কখনোই লাগবে না তোমার স্বভাবে। আরে স্বভাবটাকেই যে হত্যা করেছি। সব হত্যা হচ্ছে যা পাপ। সে যাক, সেই জন্মদিনের কথাটা শেষ করি। মন দিতে পারছি না অন্তু। তবু শোনো, বলো। জন্মদিনের হইচই তো শেষ হলো এক সময়। একে একে সবাই চলে গেল, কিন্তু বটু নানান ছুটে যেতে চাইছিল না। অবশেষে গেল। তখন রাত হয়েছে অনেক। ছাদে তুমি আর আমি। কোথা থেকে গোপনে রাখা রজনীগন্ধার গুচ্ছটি এনে আমার হাতে দিলে। আমার জীবন লীলার শুরু হলো সেই লাজুক ফুলের গোপন অভ্যর্থনায়। সেদিন প্রথম তুমি আমার গলা জড়িয়ে ধরলে, বলে নাও জন্মদিনের উপহার। সেই সেই পেয়েছি প্রথম চুম্বন। আর আজ আজ দাবি করতে এসেছি শেষ চুম্বনে। কে কে ওখানে? দাঁড়াও, আমি যাচ্ছি। কি ব্যাপার অখিল, তুমি? কি বললে? নিচের দরজায় খুব ধাক্কা মারছে, দরজা ভাঙার চেষ্টা করে? শোনো, ভয় নেই অখিল, দরজা ভাঙবার আগেই তাকে ঠান্ডা করে দেব। চলো। আর শোনো, তুমি এখনই পালিয়ে যাবে অন্য ঠিকানায়। আমি আছি এলাদির খবর নিতে। কেউ জিজ্ঞাসা করলে তুমি সত্যি কথাটাই বলবে। বলো এই রাত 11টার সময় আমি তোমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছি। চলো। কি হলো অন্তু? অখিল চলে গেছে, ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছি। আর সেই লোকটা? তাকেও দিয়েছি ছেড়ে। সে ভাবছিল কাজে ফাঁকি দিয়ে আমি বুঝি গল্পই করছি। আচ্ছা, আমাকে তোমার ভয় নিয়ে এলাম? তোমাকে ভয়? কিছু বলো। কি না করতে পারি আমি? পতনের শেষ সীমায় সেদিন আমাদের দল অনাথা এক বিধবার সর্বস্ব লুট করে এনেছে, যাকে বলা হচ্ছে দেশের প্রয়োজনে। চিনতে পারায় বিধবাকেরা বাঁচতে দিলে না। টাকাটা আমাকে পৌঁছে দিতে হয়েছে যথাস্থানে। দাগি হয়েছি চোরের কলঙ্কে। বধূ আমার নামটা ফাঁস করে দিয়েছে। সে জানে কাল আমি ধরা পড়বই। এবারে তো ভয় করো আমাকে। তোমাকে? হ্যাঁ, তোমার এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই আজ। কেন? তুমি আছো। আমার হাত থেকে বাঁচাবে কে? নাই বা বাঁচাবে। একদিন যারা এসেছিল, এলাদির দেশ ভাই, ভাইফোঁটা দিয়েছ যাদের কপালে প্রতি বছর, তাদেরই মধ্যে এ কথা উঠেছে যে তোমার বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ করেছি আমি? কি সেই অপরাধ? অনেক কথা জানো তুমি, অনেকের নাম ধাম। চাপ দিলেই তো বেরিয়ে পড়বে। কখনোই না। যে মানুষটা আজ এসেছিল, কি করে বলি এই হুকুম নিয়ে সে আসেনি? হুকুমের জোর কত তা কি তুমি জানো? সত্যি বলছো তো? সত্যি বলছো?
একটা খবর পেয়েছি, আজ ভোর রাতে পুলিশ আসবে তোমাকে ধরতে। জানতুম পুলিশ একদিন আমাকে ধরতে আসবে। কেমন করে জানলে? কাল বটুর চিঠি পেয়েছি, তাতেই লেখা। তবে সে আমাকে বাঁচাতে পারে যদি আমি তাকে বিয়ে করি। কি জবাব দিলে? ওই চিঠির ওপরেই লিখে দিলাম পিশাচ, আর কিছু নয়। জেনেছি সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে। তার চেয়ে তুমি আমাকে মারো অন্তু, নিজের হাতে। এর চেয়ে বড় সৌভাগ্য আর আমার কিচ্ছু হতে পারে না। মারো, মারো আমাকে, নিজের হাতে মারো। একটু ভেবো না অন্তু, আমি যে তোমার, সম্পূর্ণই তোমার, মরণেও তোমার। নাও আমাকে, ওই নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে। আমার এ দেহ তোমার, তোমার কাছেই নিবেদিত আমার প্রাণ। অন্তু, ওই শোনো পুলিশের বাসি এসে গেছে। ওরা ধরা পড়বো আজ আমরা দুজনেই। অন্তু, অন্তু, আমার রাজা, আমার দেবতা, তোমাকে যে কত ভালোবেসেছি আজ পর্যন্ত সম্পূর্ণ করে তা জানাতে পারলুম না। সেই ভালোবাসার দোহাই, সেই ভালোবাসার দোহাই। অন্তু, মারো আমাকে, মারো। তোমার হাতেই হোক আমার মৃত্যু, তোমার কোলে। তাই হোক। এই নাও, এই নাও আমার শেষ চুম্বন। চুম্বন আজ অফুরান হলো অন্তু।